আমি বানাবো গরুর মাংসের ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরুর মাংস ভর্তা বানানোর জন্য কয়েক টুকরো গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আর চর্বি ছাড়া মাংসটা ব্যবহার করছি। মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা সেদ্ধ করাটা দেখালাম না। একটা কড়াইয়ে সাদা তেল গরম করে একটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি একটা রসুনের খোসা ছাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেলে তুলে নিচ্ছি। একটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেলে হাত দিয়ে মেখে একটু নরম করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার সবকিছু প্লেটে নিয়ে নেব। ভেজে নেওয়া শুকনো মরিচ, ভেজে নেওয়া রসুনের কোয়া, দিচ্ছি ভাজা পেঁয়াজ। এবার দিয়ে দেবো রান্না করে রাখা গরুর মাংস। দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা পেঁয়াজ। আমি এখানে ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দুটোই ব্যবহার করছি। এবার লবণ দিয়ে প্রথমেই মরিচটা মেখে নেব। এবার মেখে নিচ্ছি রসুনের কোয়াগুলো। মাংসের মধ্যে থেকে গরম মশলাগুলো বেছে ফেলে দিতে হবে। আর মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে ভালোভাবে মেখে নিয়ে গরুর মাংসটা মেখে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। তবে গরুর মাংসটা কিন্তু একেবারেই নরম হয়েছে। আর ধনিয়া পাতা কুচি করে কেটে নেব। ধনিয়া পাতাটা আমি আগে থেকেই বেছে পরিষ্কার করে নিয়েছি। কুচি করা ধনিয়া পাতা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। গরুর মাংসের এই ভর্তা দেখতে যেমন লোভনীয়, তেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।